রাসায়নিক সারের দাম কমানো, লাভজনক দামে পণ্য বিক্রয়, সরকার ঘোষিত মূল্যে দুয়ারে সরকার পদ্ধতিতে ধান ক্রয়, কৃষি জমির মালিকানা নথিভুক্তকরণে সরলীকরণ, বালুরঘাট পৌর এলাকায় স্থায়ী কৃষক বাজার সহ 5 দফা দাবিতে দক্ষিণ দিনাজপুর কৃষক সমিতির বিক্ষোভ ডেপুটেশন বালুরঘাটে। এদিন জেলার কয়েক হাজার কৃষক জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। সেই শোষিত কৃষকদের নিয়ে বিভিন্নভাবে গণতান্ত্রিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল শুধু ভোটটাই নিচ্ছে। ভোট নেওয়ার পরে আমাদের কৃষকদের কথা ভুলে যাচ্ছে। এই 7 মাস আগে পঞ্চায়েত নির্বাচন হলো, প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি দেখলাম যে কৃষকদের বন্ধু সেজেছিল প্রত্যেকটা রাজনৈতিক দল। ভোট নেওয়ার পরে এই মরশুমে রবি মরশুমে রাসায়নিক সার সরকার ঘোষণা করেছে 1465 টাকা 10 ছাব্বিশ দেবে এবং এক বস্তা ইউরিয়া 260 থেকে 70 টাকায় দেবে। সেই সারটা আমরা কৃষকরা কোথাও 1800, কোথাও 2000, কোথাও 2300, কোথাও 2500 টাকায় কিনতে হচ্ছে আমাদের। আবার কি এই যে ধান সরকারি ঘোষণা করছে 618 টাকা 21 টাকায় কিনবে, সেই ধানটা আমরা কৃষকরা বেচতে পারছি না। রাম শ্যাম যদুমধু এই ধানটা কিনে নিচ্ছে আমাদের কৃষকদের নাম করে। আমরা তাই ডিএমের কাছে ডেপুটেশন দিচ্ছি যে মাস্টার রোল, গতবার যে ধানটা নেওয়া হয়েছে তার মাস্টার রোল আমরা নিব, কোন কৃষকের কোথায় কত ধান নিয়েছে সেটা। আর হচ্ছে আমরা কৃষকরা প্রতিনিয়ত একবার দলিল করছি, আবার একবার খরচা করছি। এটা করতে গিয়ে বিলম্ব বসে কৃষকরা দিনের পর দিন হয়রান হচ্ছে। টাকার পর টাকা যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। আবার কি এই সেচ ব্যবস্থার ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে কি হচ্ছে, সেচ ব্যবস্থা কমার্শিয়াল করেছে, এর বিহিত করতে হবে এর জন্য। এবং এখানে আমাদের বালুরঘাট বাজারে পৌরসভায় একটা কৃষকদের স্থায়ী বাজার করতে হবে, কারণ স্বাধীনতার পর থেকে আমরা কৃষকরা কিন্তু ওই বাজারে, ছোট বাজারে, ওই কি বলে দুর্গা মন্দিরের পাশে আমরা বাজার করতাম, সেখান থেকে আমাদের ফেলে দিল আরেকটা জায়গায়, তারপরে এখন রাস্তায় এইভাবে ঘুরছি। আবার বলছে এখানে বাজার হবে না, অন্য জায়গায় আবার ওখানে যাও। এই যে দিনের পর দিন কৃষকরা আমরা ফুটবলের মতো ঘুরছি, তার প্রতিবাদে আমাদের এই ডিএমের কাছে ডেপুটেশন। কয় দফা দাবিতে আজকে আপনারা ডেপুটেশন দিচ্ছেন? আপনাদের দাবি পূরণ হলে কি করবেন আগামী দিনে? দাবি পূরণ না হলে আমরা আজকে উঠবই না। আজকে ডিএমকে আমরা এই কালেক্টর থেকে বেরোতে দেব না। খুচরো ব্যবসায়ীরা এই আপনাদের এটাকে তহবাজারে নিয়ে যাওয়ার জন্য ওরা বন্ধ করেছিল, তাহলে কি পাল্টা হিসাবে আপনারা আজকে আমাদের অনেক দাবি আছে, ওই খুচরো ব্যবসায়ী ওই আমরা। আপনার নামটা একটু দেখছেন বলুন। আপনার নাম আর? আমার নাম সঞ্জয় মণ্ডল, আমি জেলা সম্পাদক দক্ষিণ দিনাজপুর।